বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমাকে তারা তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে, কিন্তু আমার মনে একটাই কথা ছিল, আমার এজ যদি 7 বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব। আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দেনমোহরে। আপনি কি আমার ওই কাছে ঘরে যে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল? আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি। আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 15 এরকম ওই কিছু বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা। শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। তা আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে। আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি। এবং যেটা বলছিলাম যে যেহেতু স্পষ্ট তারা হই পলিটিক। আপনার আরেকটু স্পষ্ট হই বুঝছি, আপনার মনে হয় বাল্য বিবাহ হয়েছে, তখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না। একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে, এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই? জি, জি, আমি বলছি তো, যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার, আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে। আমাকে তারা তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে, কিন্তু আমার মনে একটাই কথা ছিল, আমার এজ যদি 7 বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব। আমি আগাগোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ। আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি, এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক, কিতাব থাকলেই যথেষ্ট। তো আমি ডাক্তারকে এটা বলতাম, ওরা যদি রাজি হয়, আমাকে অনেক হুমকি দেওয়া হইতো, দিয়ে ওখানে রাখা হয়েছে। একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে। তো ওইভাবে তারা আমাকে সাফার করছে, এটা সত্য, তারা আমাকে সাফার করেছে। কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না, কখনোই না। কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো, যে তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম। তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি। আমি সবসময় এটা চাইতাম। তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে। তো একটা মেয়ে পায়, আমার সাথে ডিভোর্সের 6 মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে। দেন তারা এগ্রি করে যে ওকে দেন, তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন, তাহলে আমার একটা শর্ত, যে বেবিগুলো লিখে দিয়ে দিতে হবে, কোনোদিন দাবি করা যাবে না। আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই, আল্লাহ যা তাকদিরে রাখছে হবে। আর ওকে ওকে করে আমি তাদের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা জরুরি, যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে, এখানে আমার দেনমোহর ছিল কত জানেন? 50,000 টাকা। 50,000 টাকা দেনমোহর, এবং সে 50,000 টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না। 50,000 টাকা সে মাসে মাসে আমাকে 3,000 টাকা করে দিয়েছে। চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স? চিন্তা করা যায়? এটা চিন্তা করা যায়? ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দেনমোহরে, আমার কাছে দেনমোহর কখনোই কখনোই কখনোই
আপনি কি আমার ওই কাছ থেকে ঘরে টাকা থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল, নাকি ওই ঘর না, থেকে বেরিয়ে আসা? আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17-র দিকে, আমার এক্স্যাক্টলি মনেও নেই। আমি এগুলো কল্পনাতেও রাখি না, আমার চিন্তাতেও নাই, কিছুতেই নেই। আমার আজকে মনে করতে হচ্ছে, পরিস্থিতির হুম শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে। তো সেই তখন আমার ডিভোর্স হয়েছে। আমার বিয়ে হয়েছে 21 সালে। আদনান হুম সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে। আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনে না। এটা তহমত। এটা তার উপরেও হুম আমার উপরেও একটা তহমত। এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। হুম। তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয়, যেটা দেনমোহরের বিষয়, এটা তার তো মানে ওই এটা আমার সন্তানগুলো আপনাদের, আপনার একটা ছেলে একটা মেয়ে? কি ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে। আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই, কারণ এটাই তাদের দাবি ছিল। কেন আমি কোনোদিনও তার মানে দাবিও না করি। আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি, ঘরে? জি, পারিবারিক ভাবে, যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, পারিবারিক ভাবে সেভাবে ডিভোর্স হয়েছে। সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে। সে তার লাইফে সেটেল, এখনো সেটেল। তাদের আরো বেবি টেবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে। তারা, আমার এগুলো জানারও দরকার নেই, আমি জানিও না, আমার প্রয়োজনও নাই। আমি হ্যাপি, আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী, এবং ইভেন এখনো আমি অনেক সুখী। হুম। তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার, আগের স্বামী? আমি স্যার, এখন আমি দাবি যত করে আপনার সম্পর্কে আসছি পরবর্তী, হ্যাঁ। জনাব, হুম। হ্যাঁ জনাব, এটা তিনি এখন দাবি করেনি। এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে, তার ভেতর একটা ক্ষোভ ছিল, আমি যে তার এবং কাছে এই ছিলাম একই না। দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আদনানকে নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, ভদ্রলোক, তো মনে আছে? জি, হ্যাঁ, জি, এই আজকে ভদ্রলোক 4 বছর তিনি আগে। তখন হুম। এটা তখন তিনি বলেছিলেন, এই ভিডিওটা তখনের। এটা এখন সে না, বলে এখন এখন আবার নতুন করে করেছে, এখন আবার নতুন করে মনে এখন করেছে। এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আবার আচ্ছা আবার আচ্ছা আচ্ছা, ভাইরাল তাহলে এটা করছে। নতুন না, এটা আগে পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগের বুঝতে ভিডিওটাই পেরেছি। তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো হুম হুম আমার কোনো মাথা ব্যথা নেই। আমি সত্য। আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। কারণ হুম আমি জানি আমি সত্য। আমার সাথে আল্লাহ আছে। 1 কোটি মানুষ, লাখো কোটি মানুষ, পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না, আলহামদুলিল্লাহ। আমার সাথে হুম আমি সত্য, এটা আমি জানি, এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী, তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির, ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলায় জিততে পারবে না, কশিন কালেও না। তো যাই হোক, এই জন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি, এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট, এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে, ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি, তার তার যে জনপ্রিয়তা আছে, কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে, যেগুলোর সাথে আমার কোনো তাল